আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় আসুন। আপনাদের যা কিছু আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জের সহিংসতার যে ঘটনা ঘটেছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের অধিকার থেকে বঞ্চিত করা এবং তাদের 1 বছর আগে শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালনের বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন এবং অত্যন্ত নিন্দনীয়। আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য, পুলিশ ও সাংবাদিক নৃশংস হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের উপর শারীরিকভাবে আক্রমণ চালানো হয়েছে। এই জন্য হামলার জন্য দায়ী ব্যক্তিরা, যাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন অর্থাৎ জঙ্গি সংগঠনের লোক, আওয়ামী কর্মী বলে অভিযোগ উঠেছে, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের উপর সহিংসতার কোনো স্থান নেই। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার আরও বলেন, আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি এবং সেই সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা এসব হুমকি ও সহিংসতার মুখেও নিজেদের সমাবেশ চালিয়ে গেছে। এই বর্বরতার দায়ে যারা জড়িত তারা বিচারের মুখোমুখি হবেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। বিচার হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে।